গল্প, অন্যায় নাকি ভালোবাসা? প্রেমের প্রথম অনুভূতি ছিল একটি মধুর গল্পের মতো। রোদ ঝলমলে সকালে সুমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে হাসত। জীবনটা মনে হতো এক আনন্দের গান। কিন্তু সেই গান খুব দ্রুত থেমে গেল। সুমির জীবনে এক অদ্ভুত অন্ধকার নেমে এলো। কিছুদিন আগে রাহুলের আচরণ ছিল আগের মতো, ভালোবাসায় পরিপূর্ণ, কিন্তু এখন সে যেন এক রহস্যে ঢাকা, অদৃশ্য হয়ে গিয়েছে। এমনকি সুমির কাছে তেমন কোনো উত্তর ছিল না। রাহুল তার অজানা পথে চলে যেতে শুরু করেছিল, মাঝে মাঝে তার পেছনে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটত। একদিন সুমি এক কাগজ পায়, যাতে লেখা ছিল, আজ রাহুল সময় বুঝে চলে যাবে, তার জন্য অপেক্ষা করো না। সুমির পা যেন থেমে গেল, হৃদয়ের কোণে বেদনা আর সন্দেহের জন্ম নিল। সুমি রাহুলের পরবর্তী পরিকল্পনা জানার জন্য শহরের বিভিন্ন কোণে ছুটে বেড়ায়। শেষমেশ সে এক পুরনো বন্ধুর কাছে পৌঁছায়, যিনি রাহুলের ঘনিষ্ঠ ছিলেন। বন্ধুটি বলেছিল, রাহুলকে চিনে থাকলে জানবে, সে কখনোই এমন কিছু করতে পারবে না। তবে সে আজকাল খুব বদলে গেছে, তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। তারপর সুমি এক সন্ধ্যায় অন্ধকার এক গলিতে রাহুলকে দেখে। রাহুল তার দিকে ফিরে তাকায়, কিন্তু সুমির চোখে কোনো সুখ ছিল না, শুধু শূন্যতা। রাহুল ঘুরে চলে যায় এবং সুমি তাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই সে গলির এক সাইডে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সুমির মনে এক ভয়ানক প্রশ্ন ওঠে, এটা কি? রাহুল কোথায় গেল? একা সুমি সিদ্ধান্ত নেয় যে সে সত্য জানবেই। সে গভীর রাতে রাহুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে। এক বন্ধু অবশেষে স্বীকার করে, রাহুল কোনো সাধারণ ছেলে ছিল না, সে কিছু গোপন কাজ করত, কিছু অবৈধ কাজ, যা তোমাকে কখনো জানানো হয়নি। সুমির চোখে অবিশ্বাসের ছায়া পড়ে। রাহুল অপরাধের সাথে জড়িত? কিন্তু কিভাবে? তারা জানতে পারে যে রাহুল একটি চক্রের সদস্য ছিল, যা শহরের অন্ধকার জগতের সাথে যুক্ত ছিল। সে শেষ মুহূর্তে এই চক্রের হাত থেকে নিজেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু তার পথ বন্ধ হয়ে যায়। সুমির প্রতি তার ভালোবাসা ছিল, যা তাকে সুন্দর জীবনে পৌঁছাতে বাধ্য করেছিল, যেখানে সে আর ফিরতে পারছিল না। সুমি শেষমেশ রাহুলের খোঁজ পায়, তার কাছে এসে দাঁড়ায়। রাহুল তার সামনে আসে, মুখে ক্লান্তির ছাপ। আমি তোমাকে কখনোই এসব জানাতে চাইনি, সুমি। রাহুল বলেছিল, তবে এখন আমি সত্যিই ভয় পাচ্ছি। আমাকে তারা হত্যা করতে পারে। সুমি এক মুহূর্তে তার সমস্ত অনুভূতি চাপা দেয়। তার চোখে কষ্ট, তার হৃদয়ে এক ভীষণ ভালোবাসা। সুমি বলল, তুমি যদি ফিরে আসো, আমি তোমাকে সাহায্য করতে পারব। তুমি যদি সত্যি ভালোবাসো, তবে সবকিছু শেষ করো। এবার অন্ধকার চক্র সুমির পিছু নিল। এক রাতে তাদের বাড়ির কাছে এক ভয়ানক ঘটনা ঘটে। রাহুল আবার হারিয়ে যায়, আবারও অদৃশ্য। সুমি এক সিদ্ধান্ত নেয়, সে রাহুলকে খুঁজে বের করবে, সে তার ভালোবাসাকে অন্ধকারের মধ্যে হারাতে দেবে না। সুমি একদম একা ছিল না। তার পাশে ছিল শর্মী, এক বন্ধুর মতো, যে তাকে ছোটবেলা থেকে জানত। শর্মী ছিল সুমির আত্মবিশ্বাসের শক্তি। সুমির এই বিপদে সে এক কঠিন পরীক্ষায় পড়েছে। শর্মী ছিল এক পেশাদার সাংবাদিক, আর তার কাজ ছিল সত্য বের করা, যে কোনো উপায়ে। সুমি জানত শর্মী সবসময় তাকে সত্য জানাতে সাহায্য করবে। এদিকে শহরে নতুন এক নাম পরিচিতি পাচ্ছিল, অর্ণব। অর্ণব ছিল এক রহস্যময় লোক, যিনি কখনো নিজেকে প্রকাশ করতেন না। তবে তার উপস্থিতি ছিল অনেকটাই ভারী। অনেকের মুখে তার নাম শোনা যেত, আর সবাই বলত, সে শহরের এক ভয়ানক অপরাধী চক্রের প্রধান। তবে অর্ণবের জীবনে একটা অদ্ভুত দিক ছিল, সে কোনো দিন কাউকে হত্যা করতে চাইত না, তবে তার জগৎ তাকে বাধ্য করেছিল। রাহুলের নিখোঁজ হওয়ার পর সুমি আর শর্মী একটা সঠিক সূত্র পেতে শুরু করে, এবং তারা জানতে পারে যে অর্ণবের সাথে রাহুলের সম্পর্ক কিছুটা জটিল ছিল। তারা একদিন অর্ণবের কাছে পৌঁছায়, তার সঙ্গে মুখোমুখি হয়। অর্ণব একদম শান্তভাবে তাদের সামনে দাঁড়িয়ে থাকে, যেন কোনো ভয় তাকে স্পর্শ করতে পারে না। রাহুল কোথায়? সুমি এক নিঃশ্বাসে প্রশ্ন করে। অর্ণব কিছুক্ষণ চুপ থাকে, তার চোখের কোণে কিছুটা দুঃখ ছিল। তুমি জানো, সুমি, রাহুল ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সে আমার কাছে অনেক কিছু চুরি করেছে, কিন্তু তার জন্য আমি তাকে দোষ দিই না। অর্ণবের গল্পে নতুন একদিক খোলা পড়ে। সে জানায়, রাহুল প্রথমে তার কাছে একজন ভদ্র ছেলে হিসেবে এসেছিল, কিন্তু ধীরে ধীরে সে অপরাধের জগতে ঢুকে পড়ে। অর্ণবের সাথে তার বন্ধুত্ব একসময় বিপদ বয়ে আনে, আর রাহুল একসময় চক্রের মধ্যেই হারিয়ে যায়।
কিন্তু অর্ণব দাবি করে রাহুল শেষ মুহূর্তে কিছু একটা করার চেষ্টা করছিল, সে নিজেকে খুঁজে পাচ্ছিল না। অর্ণব আরও বলে, কিন্তু আমি তাকে আর সাহায্য করতে পারবো না। তার পেছনে যেসব লোক আছে তারা অনেক শক্তিশালী। সে যদি বাঁচতে চায় তো তাকে নিজেই লড়াই করতে হবে। এদিকে শর্মী একটা অদ্ভুত কিছু পায়। শহরের কেন্দ্রস্থলে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে অর্ণবের দল ও রাহুলের বিরোধীরা মিলিত হবে। শর্মী সন্দেহ করে যে রাহুল সেখানেই রয়েছে এবং সুমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাকে খুঁজে বের করতে হবে। সুমি, শর্মী এবং অর্ণব একত্রে একটি বিপজ্জনক অভিযান শুরু করে। রাতের অন্ধকারে তারা শহরের একটি পুরনো গুদামে পৌঁছায়, যেখানে বৈঠকটি হতে চলেছে। সেখানে একদল অস্ত্রধারী লোক তাদের পথ আটকে দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে এক পরিচিত মুখ, রাজু, রাহুলের পুরনো বন্ধু, যে এখন চক্রের এক গুরুত্বপূর্ণ সদস্য। রাজু তাদের দিকে এক রহস্যময় হাসি দিয়ে বলে, তোমরা এখানে এসেছ, কিন্তু জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে সুমি আর শর্মী ভয় পায় না। তাদের একটাই লক্ষ্য, রাহুলকে উদ্ধার করা। রাজু তাদের বাধা দিতে চাইলেও অর্ণব তার সাথে চুপচাপ কথাবার্তা বলে, যেন কিছু একটা হচ্ছে। সুমি দেখে অর্ণব একেবারে শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে, যদিও তার অভ্যন্তরে কিছু অস্থিরতা ছিল। এমন সময় গুদামের ভেতর থেকে রাহুলের হালকা কণ্ঠ শোনা যায়। যতবার সুমি রাহুলের কণ্ঠ শোনে, তার হৃদয়ে আরও বেশি কষ্ট এবং ভালোবাসা জেগে ওঠে। এই মুহূর্তে সে জানে তাকে এক শক্তিশালী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিন্তু একদিকে অর্ণব তার পাশে থাকলেও সুমির মনে এক ভয়ানক প্রশ্ন জাগে, অর্ণব কি সত্যিই তার সাহায্য করতে চায়, না সে তার নিজের উদ্দেশ্য সাধন করতে চাইছে? এটা কি শুধু একটি ক্ষমতার খেলা, নাকি এক গভীর রহস্যের সমাধান? গল্পটি এখন এক অদ্ভুত মোড় নিয়েছে, যেখানে সুমি, শর্মী, অর্ণব এবং রাজু এরা সবাই একটি কঠিন যুদ্ধে নামছে। তবে শেষ পর্যন্ত সুমি জানে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার ভালোবাসা আর বিশ্বাসের মাঝেই রয়েছে। গুদামের ভেতরের অন্ধকারে সুমি এবং শর্মী সন্ত্রস্ত মনে এগিয়ে যাচ্ছিল। তাদের সামনে একের পর এক অস্ত্রধারী লোক দাঁড়িয়েছিল। তবে অর্ণব ছিল অনেকটা স্বাভাবিক, তার চোখে কোনো ভীতি ছিল না, যেন সে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। রাজু, যে এখন শীতল দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছিল, তার কণ্ঠে মৃদু একটি হাসি ছিল। তোমরা আসলেই কি মনে করেছ যে এখানে কিছু হবে? আমি জানি তোমরা রাহুলকে খুঁজে পেতে চাও, কিন্তু জানো না তুমি যা খুঁজছ তা আসলে তোমার জন্য খুব বিপজ্জনক। সুমি থেমে গিয়েছিল। রাজু, তুমি কি জানো রাহুল কোথায়? যদি জানো তো তাকে আমাদের কাছে দিয়ে দাও। রাজুর হাসি আরও বাড়ে। তোমরা জানো না সুমি, রাহুল চেয়েছিল তোমার কাছে ফিরে আসতে, কিন্তু সে জানত এই পথটাই তার শেষ পথ। তাকে এই চক্রের পাথে হয়ে থাকতে হবে। সুমি এক মুহূর্তে মাথা ঝাঁকিয়ে বলে, তাহলে যদি সে তোমাদের কাছে থাকে আমি তাকে নিয়ে যাব। অর্ণব তার পাশে এসে দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে তুমি কিছু জানো না সুমি। রাহুল আসলে কি চেয়েছিল সেটা জানলে তোমার হৃদয় ভেঙে যাবে। কিন্তু সুমি তার মনকে দৃঢ় করে বলল, এখন আর কোনো কিছু আমাকে থামাতে পারবে না। অর্ণব, সুমি আর শর্মী এগিয়ে চলতে থাকে, রাজু তাদের পথ দেখাচ্ছিল। গুদামের ভেতরে এক পুরনো কাঠের দরজা খুলে যায়। এই দরজার পেছনে ছিল একটি অন্ধকার কক্ষ। কক্ষের মাঝখানে রাহুল একদম নীরবে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, যেন সে কিছু হারিয়ে ফেলেছে। রাহুল, সুমি অস্পষ্ট কণ্ঠে ডাকে। সে এক মুহূর্তে এগিয়ে যায়, কিন্তু রাহুল তার দিকে তাকিয়ে থাকে, কোনো প্রতিক্রিয়া ছাড়াই। সুমি অবাক হয়ে যায়, রাহুল, তুমি এখানে কি করছো? তোমার সাথে কি হয়েছে? রাহুল ধীরে ধীরে তার মুখে এক হাসি ফোটায়, তবে সেটা ছিল অস্বাভাবিক। সুমি, আমি যা চেয়েছিলাম তা তুমি আমাকে দিতে পারবে না। আমি নিজেই এই পথ বেছে নিয়েছি, যেখানে ফেরার রাস্তা নেই। তখনই গুদামের ভেতর এক ভয়ের সাইরেন বাজে। বাইরে থেকে তীব্র গুলি চালানোর শব্দ শোনা যায়। রাজু জানিয়ে দেয়, তারা আসছে। তোমরা দ্রুত চলে যাও, এটাই শেষ সুযোগ। রাহুল যখন সুমি এবং শর্মীর দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক অদ্ভুত সংগ্রাম। সুমি তার দিকে এগিয়ে যায়, আমি তোমাকে হারাতে দেব না রাহুল। তুমি যদি এই পথে চলে যাও আমি তোমাকে ফিরিয়ে আনব। তবে রাহুল একটু নড়ে ওঠে এবং 1 মিনিট পর বলে, সুমি, তুমি কি জানো এই চক্রের সদস্যদের কাছ থেকে পালানো সহজ নয়। তারা যদি জানতে পারে আমি তোমাদের সাথেই ছিলাম
তারা তোমাদের সবাইকে শেষ করে দেবে। অর্ণব তার কানে কানে বলে, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এবং সুমি দুজনেই মৃত্যুর মুখোমুখি হবে। তারপর এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। সুমি কিছু বলার আগেই রাহুল দ্রুত পেছনে চলে যায় এবং গুদামের অন্য অংশে ঢুকে যায়। রাহুল, দাঁড়াও! সুমি চিৎকার করে, কিন্তু সে আর কিছু করতে পারে না। অর্ণব দ্রুত সুমির কাঁধে হাত রেখে বলে, রাহুলের পিছু না গিয়ে আমাদের পালাতে হবে। তারা এক ছোট্ট গলির মধ্যে চলে আসে, যেখানে শহরের কেউ আসতে চায় না। অন্ধকার ঘন হয়ে এসেছে, বাতির আলো যেন অদৃশ্য হয়ে গিয়েছে। সুমি এক মুহূর্ত থেমে যায়। আমি যদি তাকে হারাই, সে মনে মনে প্রশ্ন করে। শর্মি তার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি কখনো হারাবে না সুমি। ভালোবাসা কোনোদিন হারাতে পারে না। তুমি শুধু তাকে ফিরে পেতে চাও, আর আমরা তোমার সঙ্গে আছি। অর্ণব তার দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক বলেছ। আমরা এখানে কেবল তোমার জন্য এবং রাহুলের জন্য। তোমাদের একসঙ্গে থাকার শক্তিই আমাদের আশা। তারা এগিয়ে যায় গোপন জায়গাটির দিকে, যেখানে তারা জানত রাহুলকে রাখা হবে। সেই জায়গায় পৌঁছে সুমি দেখতে পায়, সেখানে রাহুল এক কোণে বসে নিঃশব্দে। তার চোখে এক গভীর বিষণ্ণতা, যেন সে আর কিছু চায় না। সুমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে। রাহুল, সে বলল, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি আমাকে ছেড়ে যাবে না, তাই না? রাহুল একটু তাকায়, তার চোখে কিছু অস্বস্তি ছিল, কিন্তু এরপর সে ধীরে ধীরে মাথা নেড়ে বলে, আমি জানতাম তুমি আসবে সুমি। কিন্তু আমি আর ফিরে যেতে পারবো না। তারা আমাকে গ্রাস করেছে। তুমি যে বিশ্বাসে দাঁড়িয়ে আছো, আমি সেই বিশ্বাসে হারিয়ে গেছি। সুমি তার হাত ধরে চোখে চোখ রেখে বলে, তুমি হারাওনি রাহুল। আমি জানি তুমি সঠিক পথ খুঁজে পাবে। ভালোবাসা আমাদের অন্ধকারের মাঝে আলো দেখাবে। অর্ণব ও শর্মি তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা জানত, এখন তাদের একমাত্র লক্ষ্য রাহুলকে তার জীবনের সত্যির পথ দেখানো, তাকে ফিরে আনাটা ছিল সেই মুহূর্তের একমাত্র কৌশল। রাহুল সুমির হাত ধীরে ধীরে শক্ত করে ধরল, তার চোখে অশ্রু ঝরতে লাগল। তুমি যদি বিশ্বাস করো, তবে আমি আবার ফিরে আসব। অর্ণব তার পাশ থেকে বলল, আমরা সবাই তোমার পাশে আছি রাহুল। এই অন্ধকারের মাঝে আলোর পথ খুঁজে বের করতে হবে। তারা একসঙ্গে গন্তব্যে পৌঁছায়, এবং সুমি জানত, তাদের জীবনে অন্ধকার যতই গভীর হোক না কেন, ভালোবাসা তাদের একমাত্র হাতিয়ার। রাহুলকে ফিরে পেতে হলে তাদের একে অপরের দিকে বিশ্বাস রেখে এই পথ চলতেই হবে। এবং একদিন সেই আলো সবার জন্য উজ্জ্বল হবে। শহর আর অন্ধকার আর ভয়াবহতা থেকে সরে আসতে সুমি, শর্মি, অর্ণব এবং রাহুল একত্রে যাত্রা শুরু করল। তাদের পথ ছিল কঠিন, কিন্তু তারা জানত, একসাথে তারা জয়ী হবে। সুমি রাহুলকে তার পাশে নিয়ে দেখল, এক নতুন সূর্যোদয় যেন তাদের জন্য অপেক্ষা করছে। গল্পের শেষ মুহূর্তে সুমি ও রাহুল একে অপরকে চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। তাদের সামনে অন্ধকার, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল এক আলো, যা সমস্ত অন্ধকারকে বিদীর্ণ করেছিল। এটা ছিল তাদের নতুন শুরু। তাদের জীবনে অন্ধকার ছিল, তবে ভালোবাসার মাঝে তারা একে অপরকে খুঁজে পেয়েছিল, আর এই সন্ধান কখনোই হারাবে না।